রং খেলার জন্য শাড়ি চাইলে অন্যের মা যেমনটা করে। মম শোনো না। বলো। মম আমার সামনেই হোলি পার্টি আছে। কবে? 21 মার্চ। ওকে। হ্যাঁ, কি লাগবে তোমার বলো? একটা শাড়ি চাই। শাড়ি? আচ্ছা, তুমি কেন টেনশন করছো? আমি অনলাইনে মিশোতে বা মিন্ত্রাতে কি দেখবো? আমি একটা ইয়েলো কালার ও দেখেছি। দেখেছো তুমি? কই দেখি দাও, ফোন দাও দেখি। এই নাও। বাহ, খুব সুন্দর। only 5000। এটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, তুমি টেনশন নিও না। আমি আজকে বাকি এলে বলে দেবো, আমি অর্ডার করে দিচ্ছি। টেনশন করো না। আর যদিও বা আজকে দেরি হয়, যদি তুমি না প্রেজেন্ট করতে পারো, এক কাজ করি, আমরা আরেকটা তোমার জন্য কিনে রাখি, ঠিক আছে? চলো আমরা আজকে বিকেলেই শপিং করতে যাবো, ঠিক আছে? তোমার জন্য তো বসন্ত উৎসবে যা যা লাগবে সব এনে দেবো, ঠিক আছে? Really? টেনশন করো না। তোমার কাছে দুটো থাকলে কি মজা লাগছে। করতে পারবে। এটা যদি এসে নাও পৌঁছা, You are great, mom. আর আমার মা যেমনটা করে। ও মা, ও মা, মা আরে কি হয়েছে বল? বলছে একটা নতুন শাড়ি কিনে দিবা? কি? নতুন শাড়ি? তাও আবার কিসের জন্য? বসন্ত উৎসব। বসন্ত উৎসব হবে স্কুলে, তার জন্য তোমাকে আমাকে নতুন শাড়ি কিনে দিতে হবে? মাছে না মানে মা একদম লাল করে দেবো মানে সবাই, গালটা, 5টা আঙুলের দাগ করে দেবো, বুঝতে পেরেছো? মা সবাই রং খেলবে, রং মাকে বুক করবে, তার জন্য আমার নতুন শাড়ি কিনে দিতে হবে। আলমারিতে যে পুরোনো শাড়ি আছে সেটা দেবো কিনা সন্দেহ। আমি সারা বছর ছেঁড়া কাপড় পরে কাটাচ্ছি, পয়সা লাগাবো, আর উনি নতুন শাড়ি পরে আমি কটের বিক্রি বসন্ত উৎসব করতে যাবেন। বসন্ত উৎসব আমি কোনো কথা শুনবো না, বের ওখান থেকে, যাবি না স্কুলে। আর তোদের স্কুলে দিদিমণিদের এখন খুব ফ্যাশন হয়েছে। আমারও সময় একটা ছিল রং খেলবে, বাড়ির লোকের সাথে খেলবে, তো স্কুলে রং খেলতে দরকার আছে? সবাই এরপরে কিনছে। যদি তুই আর একটা কথা বলিস, আর এই কথা নিয়ে আমার কাছে কানে কাছে প্যান প্যান করেছিস না, জুতো খুলে মারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।